হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনি দেখছেন আমার ডিজিটাল পাঠশালা। আমি আছি আপনাদের সঙ্গে আশফাকুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একেবারে প্রথমে আবহাওয়া খবর। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন। অর্জুন দত্ত পরিচালিত কাহিনীচিত্র ডিপ ফ্রিজ এবার জাতীয় পুরস্কারের সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে ডিপ ফ্রিজ। এর পরিচালক অর্জুন দত্ত। সংসদের সমুদ্রপথে পণ্য পরিবহন বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি অনুমোদিত হয়। লোকসভায় আগেই এই বিল পাশ হয়েছে। 1925 সালে এ সংক্রান্ত আইনের পরিবর্তে এই বিল আনা হয়েছে। কোনো বন্দর থেকে পরিবাহিত পণ্যের দায়িত্ব অধিকার নিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। এতে কেন্দ্রীয় সরকারকে বিলের বিধানগুলি কার্যকর করার নির্দেশ জারি এবং বিল অফ লেডিং এর জন্য প্রযোজ্য নিয়ম সংশোধন ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বিল অফ লেডিং হলো এমন একটি নথি যেখানে পণ্যের ধরন, পরিমাণ এবং কোথায় তা পাঠাতে হবে তার বিবরণ লেখা থাকে। খুব ইম্পর্টেন্ট। বিল অফ লেডিংটা কি? বিল অফ লেডিং হচ্ছে যে পণ্য ধরন, পরিমাণ এবং কোথায় পাঠাতে হবে সেই সংক্রান্ত বিবরণ। ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল মধ্য ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এই হুতি বিদ্রোহী যে উপজাতি তারা বসবাস করে ইয়েমেন। এরপরে মহানদী জলবন্টন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। মহানদী সংক্রান্ত 1956 সালে আন্তঃরাজ্য নদী জল বিরোধ আইনের একটি ট্রাইব্যুনাল গঠনের জন্য 2016 সালে উড়িষ্যা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্র 2018 সালে মহানদী জল বিরোধ ট্রাইব্যুনাল গঠন করে এবং ট্রাইব্যুনালের কাজে তথ্য জমা, পরিদর্শন এবং শুনানি জড়িত ছিল। তবে অগ্রগতি ধীর গতিতে হয়েছে। 2024 সাল নাগাদ মাত্র একজন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং অনেক সমস্যা অমীমাংসিত রয়েছে। মহানদী ভারতের উপদ্বীপের একটি বিশিষ্ট পূর্বমুখী নদী। কথার অর্থ হচ্ছে মহান নদী, কথার অর্থ নদী। এটি মূলত প্রবাহিত হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নদী। মোট দৈর্ঘ্য 900 কিলোমিটার, উৎস এবং কোর্স। উৎপত্তি হয়েছে ফাঁসিয়া গ্রামের কাছে, নাগরী সিহাওয়ারা পাহাড়, ছত্তিশগড়, এখান থেকে উৎপত্তি এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে উড়িষ্যার পারাদ্বীপের কাছে। প্রবাহিত হয় বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে। মোটামুটি 32 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই অববাহিকা। বাম তীরের উপনদী হচ্ছে শেওনাথ অর্থাৎ শিবনাথ, হাঁসদে, মান্দ এবং ইব। মহানদীর বাম তীরের উপনদী হচ্ছে শেওনাথ, হাঁসদে, মান্দ এবং ইব এবং ডান তীরের উপনদী হচ্ছে ওং ও টেল এবং জং। এরপরে মহানদীর পরে চেনাব নদীর উপরে শিয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্প পুনরুজ্জীবিত করে ভারত একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে। ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি IWT ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করার কয়েক মাস পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 6 দশক আগে প্রথম পরিকল্পনা করা হয়। এই প্রকল্পটি চুক্তির বিধিনিষেধের কারণে স্থগিত ছিল। এখন ভারত এই জলবিদ্যুৎ উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের জন্য তার জল ও জ্বালানি নিরাপত্তা অগ্রাধিকারগুলিকে জোর দিচ্ছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়। 1960 সালে ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ভারতবর্ষে যে পাকিস্তানের সন্ত্রাসবাদী যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে। শিয়ালকোটের যে জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের রামবান জেলার সিধু
গ্রামের কাছে অবস্থিত। এটি 192.5 মিটার রোলার কম্প্যাক্ট কংক্রিট গ্র্যাভিটি বাঁধ সহ একটি প্রবাহমান নদী প্রকল্প হিসাবে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পটি পশ্চিম হিমালয়ে চেনাব নদীর উচ্চ বেগ প্রবাহকে কাজে লাগাবে। এর লক্ষ্য 1856 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, যা এটি জম্মু কাশ্মীরের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পে পরিণত হবে, যা 900 মেগাওয়াট বাগলিহাল প্রকল্পকে ছাড়িয়ে যাবে। এর আগে বাগলিহাল প্রকল্প, সেই প্রকল্পকেও কিন্তু ছাড়িয়ে যাবে। চেনাব নদীর অববাহিকা তুষার রেখার উপরে 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় জুড়ে বিস্তৃত, যা আঞ্চলিকভাবে প্রায় 1,50,000 ওয়াট মেগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদনে বিশাল সম্ভাবনা প্রদান করে। শিয়ালকোটকে পুনরুজ্জীবিত করা এবং ভারতে জ্বালানি স্বনির্ভরতা এবং পশ্চিম নদীর জলের সর্বাধিক অর্জনের লক্ষ্যের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ এটি। এই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে স্ট্যাটিক পোর্শন থেকে মূলত ভারতবর্ষের বিভিন্ন নদ নদী এবং তাদের উৎপত্তি আমরা দেখব। একেবারে প্রথমে দেখে নিই আমরা সিন্ধু নদী। ভারতের টোটাল ড্রেনেজ সিস্টেমকে যদি প্রধান নদীগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে দেখা যাবে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। অর্থাৎ পূর্ব দিকের মহান নদী ব্রহ্মপুত্র, মধ্য ভারতের প্রধান নদী গঙ্গা এবং ভারতের প্রধান নদী গঙ্গা, এবং পশ্চিম ভারতের প্রধান নদী হচ্ছে ইন্দাস। তো সিন্ধু নদীর যে সমস্ত উপনদীগুলো হচ্ছে সেটা হচ্ছে জে ফর ঝিলাম, সি ফর চেনাব, আর ফর রাবি, বি ফর বিয়াস, এস ফর সুতলেজ। এই অর্ডারে এই নদীগুলো আছে: ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ। ঝিলাম নদীর উৎপত্তি হচ্ছে ভেরিনাগ। ঝিলাম নদী ভেরিনাগ, রাবি নদী কুলু, চেনাব ভেরিনাগের নিকট, বিয়াস রোটাং পাস এর নিকট, এবং সুতলেজ হচ্ছে ধর্মপাস। চেনাব ভেরিনাগের কাছে রাক্ষস হ্রদ এবং ধর্মপাস। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, 2525 কিলোমিটার এর লেন্থ, এবং গঙ্গার বাম তীরের যে উপনদীগুলো হচ্ছে ঘরঘরা, গণ্ড, কোশি, এবং ডান তীরের উপনদী হচ্ছে সোন। পরবর্তী কোনো ক্লাসে ভারতের নদী সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ খবর বলতে তোমরা জানো যে অলরেডি এসএসসি গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশ করে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু বিস্তারিত তথ্য দিয়েছে। নিয়োগ প্রক্রিয়া, ক্যান্ডিডেটসদের যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছুই প্রকাশ করেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও ভালো খবর তোমরা জানো যে পিআরবি বোর্ডও কিন্তু তারাও তৎপরতা শুরু করেছে যে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ডব্লিউবিপি, সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আপকামিং ডেট দিয়ে দিয়েছে। সুতরাং প্রস্তুতি প্রত্যেকে তোমরা নিতে থাকো, জোরদার প্রস্তুতি চলুক, এবং সেই প্রস্তুতিতে সঙ্গে আমাকে পাবে তোমরা। আমার ডিজিটাল পাঠশালা সবসময় আছে তোমাদের প্রস্তুতিতে যদি আরও বেশি সহায়ক আমি হতে পারি তার জন্য তোমরা কমেন্টে জানাও যে কি কি তোমাদের প্রয়োজন আছে। সেই প্রয়োজন আমি অবশ্যই ফুলফিল করার চেষ্টা করব। আর তোমাদের কথা মাথায় রেখেই আমার ব্যাচ একটা চলছে, অর্জন ব্যাচ, অর্জন 1 এবং অর্জন 2, এই দুটো ব্যাচে চলছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের জন্যই এই ব্যাচ দুটো ডিজাইন করা হয়েছে।
আর গ্রুপ সিডি এর জন্য একটা আলাদা ব্যাচ, প্রপার ব্যাচ, সেখানে দারুণ সুন্দরভাবে পড়ানো, স্টাডি ম্যাট দেওয়া এবং নিয়মিত মক টেস্ট চলছে, সেগুলো তোমরা পাবে। এছাড়াও আপার প্রাইমারির জন্যও তোমরা কিন্তু অর্জন 2 ব্যাচ চলছে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি নিউজ পেপার ইত্যাদি পেতে, স্টাডি ম্যাথ পেতে আমার চ্যানেলের টেলিগ্রাম লিংক নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই টেলিগ্রামেও জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ।